আজকের টপিক হচ্ছে এয়ার অ্যারাউন্ড আস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 15 থেকে। এই চ্যাপ্টারে আমরা দেখব যে এয়ার কোথায় আছে, সব জায়গায় পাওয়া যায় কিনা। আর কি দেখবো আমরা, যে এয়ারের কম্পোনেন্টস কি, মানে এই যে হাওয়া আমরা চারপাশে দেখতে পাই তার মধ্যে কি কি জিনিস আছে, আর সেগুলো আমরা কি কি কাজে লাগাতে পারি বা আমাদের কি কি কাজে হেল্পফুল সেটার একটা আইডিয়া আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। তো চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। We have learned in chapter 9 that all living things require air. তো চ্যাপ্টার 9-এ আমরা কি দেখেছি, যে প্রত্যেকটা লিভিং বিংস তাদের কি দরকার হয়, এয়ার দরকার হয়, কারণ আমরা রেসপিরেশন করি তার জন্য। বাট হ্যাভ ইউ এভার সিন এয়ার? আমরা কখনোই কি হই, যে এয়ারকে আমরা কখনো খালি চোখে দেখতে পারি না। You might not have seen air, but surely you must have felt its presence in so many ways. You notice it when leaves of the trees rustle or the clothes hanging on a clothesline say. তো আমরা এয়ারকে দেখতে পাই না ঠিকই, বাট ফিল করতে পারি। কখন? যখন এয়ার ফ্লো করে আর তার ফলে নানা রকম যে অবজেক্টসগুলো থাকে সেগুলো নড়তে শুরু করে, যেমন লিভস অফ দ্য ট্রি অর দ্য ক্লোথস এটসেট্রা। পেজেস অফ অ্যান ওপেন বুক বিগিন ফ্লাটারিং ওয়েন দ্য ফ্যান ইজ সুইচড অন। যখন আমরা ফ্যান অন করি তখন কি হয়, যে বইয়ের পাতাগুলো উড়তে শুরু করে, সেটা দেখেও আমরা বুঝতে পারি যে হাওয়া ফ্লো করছে। The moving air makes it possible for you to fly your kite. আরেকটা কি এক্সাম্পল আমরা বেস্ট দেখতে পাই, কাইট ফ্লাই করার সময় এয়ার মুভ করে বা এয়ারের প্রেজেন্স আছে, তাই জন্য কি হয়, আমরা কাইট ফ্লাই করাতে পারি। Do you remember activity 3 in chapter 5 in which you separated the sand and sawdust by winnowing? তো চ্যাপ্টার 5-এ আমরা একটা অ্যাক্টিভিটি করেছিলাম উইনোয়িং এর দ্বারা। সেইখানে আমরা দেখেছিলাম যে এয়ারের হেল্পে আমরা একটা প্রসিডিওর করছিলাম, যেখানে দুটো আলাদা আলাদা জিনিস সেপারেট করছিলাম। উইনোয়িং ইজ মোর এফেক্টিভ ইন মুভিং এয়ার। ইউ মে হ্যাভ নোটিস দ্যাট ডিউরিং স্টোমস দ্য উইন্ড ব্লোজ অ্যাট ভেরি হাই স্পিড। তো আমরা আরেক কি ক্ষেত্রে দেখতে পাই এয়ারের প্রেজেন্স ফিল করতে পারি, ডিউরিং দ্য স্টোমস। তখন আমরা খুব ভালো মতো বুঝতে পারি যে এয়ারের কতটা পাওয়ার হতে পারে। ইট মে ইভেন আপরুট ট্রিজ অ্যান্ড ব্লো অফ দ্য রুফটপস। তো এটা কি করতে পারে, সেই টাইমে গাছপালাও উপরে দিতে পারে এবং ছাদের যে চাল থাকে সেটাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে, এতটাই তার পাওয়ার। নেক্সট কি বলছে, হ্যাভ ইউ এভার প্লেড উইথ আ ফিরকি? নাও লুক অ্যাট দ্য ফিগার, ডিফারেন্ট টাইপস অফ ফিরকি, এগুলোকে ফিরকি বলা হচ্ছে। তো এবার ফিরকি থেকে আমরা অ্যাক্টিভিটি 1 দেখব। Let us make a firki of our own following the instructions shown in figure 15.2. Hold the stick of a firki and place it in different direction in an open area. Move it a little back and forth, observe what happens. তো কি করতে বলছে, এই যে ফিরকিটা আছে তার এই স্টিকটাতে ধরে তাকে কিছু একবার সামনে একবার পেছনে, একবার সামনে একবার পেছনে এরকম ঘোরাতে বলা হচ্ছে। নাও অবজার্ভ হোয়াট হ্যাপেন্স। ডাজ দ্য ফিরকি রোটেট? হোয়াট মেক্স আ ফিরকি রোটেট? মুভিং এয়ার, ইজন্ট ইট? তো কি হবে, অবজার্ভ করলে আমরা দেখবো এই ফিরকিটা এরকম ঘুরতে শুরু করে দিয়েছে এরকম ভাবে। তো কি জন্য ঘুরছে? ডিউরিং দ্য মুভিং এয়ার, ডিউ টু দ্য মুভিং এয়ার এটা ঘুরছে। নাও হ্যাভ ইউ সিন আ ওয়েদার ক্লক? This is the weather clock. Look at the figure. It shows the direction in which the air is moving at that place. তো এটা কি, এটার কাজ কি করে, যে হাওয়া কোন দিক দিয়ে বইছে সেটার ডাইরেকশনটা শো করে। তো হাওয়া যেদিকে বইবে সেদিকে এটা ঘুরবে, তো সেই অনুযায়ী এ ডাইরেকশনটাকে শো করে এভাবে। নেক্সট হচ্ছে 15.1, Is air present everywhere around us? তো যে এয়ার আছে সেটা কি আমাদের চারপাশেই কি আছে, না পার্টিকুলার কোনো লোকেশনে এটা ফিক্সড আছে? নাও ক্লোজ ইউর ফিস্ট, হোয়াট ডু ইউ হ্যাভ ইট? নাথিং। ট্রাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি টু ফাইন্ড আউট। তো কি বলছে, যে তোমার মুঠোটাকে বন্ধ করো হাতের দিয়ে, তুমি কি হচ্ছে, কি ভাবছো, যে হাতের মধ্যে কিছুই নেই, বাট
সত্যি কি কিছু নেই নাকি কিছু আছে তার মধ্যে, সেটা জানার জন্য আমরা অ্যাক্টিভিটি 2টাকে পারফর্ম করব। নাও টেক অ্যান এমটি ওপেন বটল, একটা খালি বোতল নেব। ইট ইজ রিয়েলি এমটি অর ডাজ ইট হ্যাভ সামথিং ইনসাইড? টার্ন ইট আপসাইড ডাউন, ইজ সামথিং ইনসাইড ইট নাও? তো খালি বোতলে বলছে এটা কি রিয়েলি পুরোপুরি খালি না ভেতরে কিছু আছে? তো এটাকে বলছে কি বোতলটাকে এরকম উল্টো করে নিতে। উল্টো করার পর নাও ডিপ দ্য ওপেন মাউথ অফ দ্য বটল ইনটু দ্য বাকেট অ্যান্ড ফিল্ড উইথ ওয়াটার অ্যাজ শোন ইন ফিগার 15.4। এইভাবে একটা জল ভর্তি একটা গামলা বা বালতিতে এইভাবে উল্টো করে বোতলটা ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। নাও অবজার্ভ দ্য বটল, ডাজ ওয়াটার এন্টার দ্য বটল? এই অবস্থায় কি জল কি ভেতরে ঢুকছে? দেখো কোনো জল ঢুকছে না, কারণ এখানে যে জলের সারফেসটা আছে তার জন্য কি হচ্ছে ভেতরে হাওয়া ভর্তি আছে, তাই জন্য জল ঢুকতে পারছে না। যদি এটা পুরোপুরি খালি থাকতো, খালি জায়গায় আমরা কি জানি যে ওয়াটার ফ্লো করে যায়, বাট ওয়াটার ফ্লো করছে না মানে এর ভেতরে কিছু না কিছু আছে। নাও টিল্ট দ্য বটল স্লাইটলি, এবার এইভাবে একটু বেঁকিয়ে নিতে বলা হচ্ছে। Does the water now enter the bottle? Do you see bubbles coming out of the bottle or hear any bubbly sounds? Can you now guess what was in the bottle? এবার বলছে বেঁকিয়ে নিলে কি দেখবো, ভেতর থেকে বাবলস এর মতো কিছু বেরোচ্ছে আর ওয়াটারটা ধীরে ধীরে ভেতরে ঢুকে যাচ্ছে। নাও ইয়েস ইউ আর রাইট, ইট ইজ এয়ার। তো ভেতরে কি ছিল? এয়ার ছিল। এবার যেই একটু টিল্ট করানো হলো, ওয়াটারের প্রেসারে এয়ারটা ধীরে ধীরে বেরিয়ে এলো আর ওয়াটার সেই জায়গায় ঢুকে গেল। That was present in the bottle. The bottle was not empty at all. In fact, it was filled completely with air even when you turned it upside down. That is why you notice that water does not enter the bottle when it is pushed in an inverted position, as there was no space for air to escape. When the bottle was tilted, the air was able to come out in the form of bubbles and water filled up the empty space that the air has occupied. Now, this activity shows that air occupies space. তো এর থেকে আমরা ফার্স্ট যে এয়ারের যে একটা প্রপার্টি সেটা আমরা খুঁজে পেলাম যে এয়ার অকুপাইজ স্পেস। ইট ফিলস অল দ্য স্পেস ইন দ্য বডি। ইট ইজ প্রেজেন্ট এভরিওয়্যার অ্যারাউন্ড আস। এয়ার কোথায় কোথায় আছে? সব জায়গায়। এয়ার হ্যাজ নো কালার অ্যান্ড ওয়ান ক্যান সি থ্রু ইট। এয়ারের কোনো কালার নেই আর এয়ার একেবারে ট্রান্সপারেন্ট, এর আরপার পুরোটা দেখা যায়। সো ইট ইজ ট্রান্সপারেন্ট। Okay, these are the properties of the air. Now our earth is surrounded by a thin layer of air. এবার কি বলছে, আমাদের যে আর্থ আছে, আর্থের যে লেয়ার, এইটা যে আর্থ, তার এই যে লেয়ার, এইখানে এটা পুরো সারাউন্ডিং আছে একটা এয়ারের লেয়ার দিয়ে। এখানে this layer extend up to many kilometer above the surface of the earth and it is called atmosphere. এটাকে আমরা কি বলছি, এটা ধরো সারফেস আর্থের, এখান থেকে যত এতটা উঁচুতে যাওয়া যায় এখানে পুরো অ্যাটমসফিয়ারের লেয়ার, এটাকে কি বলা হচ্ছে? অ্যাটমসফিয়ার। As we move higher in atmosphere the air gets rarer. যত আমরা উপরের দিকে যাব এয়ারের যে পরিমাণটা কমতে শুরু করে দেবে, ধীরে ধীরে আরো হালকা হতে শুরু করে দেয়। আর সারফেসে ওটা একদম ভারী থাকে, ঘন থাকে। Now can you think mountaineers carry oxygen cylinders with them while climbing high mountains? তো এবার আমরা বুঝতে পারলাম যে মাউন্টেনিয়ার্স মানে যারা মাউন্টেন্স ক্লাইম্ব করে তারা কেন এই অক্সিজেন সিলিন্ডারটা নেয়, কারণ যত উপরের দিকে যাওয়া যাবে সেখানে তো এয়ার কম, আর এয়ারের একটা মোস্ট অফ দ্য কম্পোনেন্টস হচ্ছে কি, ইম্পর্টেন্ট কম্পোনেন্টস হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনও অবভিয়াসলি সেখানে কম হবে। তো যেহেতু অক্সিজেন কম তো আমাদের ব্রিথিং প্রবলেম হবে যখন মাউন্টেনে চড়বো আমরা, তাই জন্য কি হয়, তারা অক্সিজেন সিলিন্ডারটা ক্যারি করে। নেক্সট 15.2, হোয়াট ইজ এয়ার মেড আপ অফ? মানে এয়ার কি দিয়ে তৈরি, কি কি আছে তার মধ্যে সেটা আমরা দেখব। Until the 18th century, people thought that air was just one substance. Experiments have proved that it is really not so. There is a mixture of many gases. 19th century অব্দি মানুষ কি ভাবতো যে এয়ারের মধ্যে অনলি একটাই কম্পোনেন্টস আছে, বাট যত আগে রিসার্চ পসিবল হলো তখন কি বোঝা গেল যে এয়ারের মধ্যে প্রচুর অনেক কিছু কম্পোনেন্টস আছে। তাই জন্য এয়ার হচ্ছে একটা কি মিক্সচার অফ মেনি গ্যাসেস, মানে ওর মধ্যে ম্যাক্সিমাম কি থাকে, নানা রকম গ্যাসেস ভর্তি থাকে।
What kind of a mixture is it? Let us find out about some of the major components of this mixture one by one. তো একটা একটা করে আমরা যে যে ইম্পর্টেন্ট গ্যাসিয়াস কম্পোনেন্টস গুলো পাওয়া যায় সেগুলো দেখতে শুরু করি। Number 1 is the water vapor. We have learned earlier that air contains water vapor. We also saw that when air comes in contact with a cool surface, it condenses and drops of water appear on the cool surfaces. The presence of water vapor in air is important for the water cycle in nature. তো আমরা আগের চ্যাপ্টারেই দেখেছি কি ওয়াটার ভেপার প্রেজেন্ট থাকে এয়ারের মধ্যে লাইক দ্য ময়েশ্চার, আর সেটা যখন কোনো কুল সারফেসের টাচে আসে তখন সেটা আবার ওয়াটারে কনভার্ট হয়ে যায়। আর ওয়াটার ভেপারের ইম্পর্টেন্স কি, ওয়াটার সাইকেলটাকে কমপ্লিট করার জন্য ওয়াটার ভেপার খুবই দরকার, না হলে কি হবে না জল থেকে তোমার ক্লাউডসও তৈরি হবে না, ক্লাউডস থেকে রেনও হবে না। তো ওয়াটার ভেপার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Now the next one is the oxygen. Activity 3. In the presence of your teacher, fix 2 small candles of the same length on a table. এটা এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল। Light both of the candles. তো দুটোকেই এরকম জ্বালিয়ে নিতে বলা হচ্ছে, ফ্লেমস জ্বলছে দেখো। Cover one of the candles with an inverted glass tumbler. এরকম একটা কাঁচের গ্লাস দিয়ে এটা ঢেকে দিতে বলা হচ্ছে, যে কোনো একটা ক্যান্ডেলকে, আর একটা নর্মাল ছেড়ে দাও। Now observe both the candles carefully. Do both the candles continue to burn or go off? দুটো ক্যান্ডেলসই এবার যদি অবজার্ভ করি কি দেখবো যে দুটো ক্যান্ডেলই জ্বলছে না একটা কি নিভে যাবে। Now you must have observed that the candle covered with glass tumbler got extinguished after some time. তো কিছুক্ষণ লক্ষ্য করলেই কি দেখবে যেই ক্যান্ডেলটা গ্লাস দিয়ে ঢেকে ফেলা হয়েছিল এটা কিছুক্ষণ পর নিভে যাবে, whereas the other candle continued burning. আর যেটা খোলা অবস্থায় ছিল সেটা জ্বলতেই থাকবে। So what can be the reason for this? Think about it. তো কেন এই জিনিসটা নিভে গেল সেটা দেখবো আমরা আগে। It seems that the candle got extinguished because the component inside of the glass tumbler which supporting burning is limited. Most of the component is used up by the burning candles. However, the other candle is getting continued supply of air. This component of air which supports burning is known as oxygen. তো এটা কেন নিভে গেল, কারণ এর মধ্যে যে কম্পোনেন্টটা ছিল যেটা জ্বলতে সাহায্য করছিল সেটা লিমিটেড ছিল, কারণ আমি তো গ্লাস দিয়ে ঢেকে দিয়েছি, তো এর মধ্যে অক্সিজেনের অ্যামাউন্টটা লিমিটেড। বাট যেই অক্সিজেনটা ইউজড আপ হয়ে গেল তখন আর যেহেতু অক্সিজেন নেই এর ভেতরে নিভে গেল। তো আমরা কি বুঝলাম, অক্সিজেন বলে একটা গ্যাস এয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে আর সেটা বার্নিং এ হেল্প করে। নেক্সট হচ্ছে কি নাইট্রোজেন। In activity 3, did you observe that air is still present in the glass bottle even after the candle blew out? This indicates the presence of some components in the air which does not support burning. The major part of air which does not support burning candle is nitrogen. তো আমরা দেখলাম যে এটা নিভে গেল কেন, কারণ এয়ারের মধ্যে অক্সিজেন যে কম্পোনেন্টটা ছিল সেটা শেষ হয়ে গেছে, বাট এয়ার এর বাকি কম্পোনেন্টস গুলো স্টিল রয়েছে ওর মধ্যে। তো তার মধ্যে যে মেজর পার্ট যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটাই হচ্ছে কি নাইট্রোজেন। নেক্সট গ্যাস হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড। In a closed room, if there is some material that is burning, you may have felt suffocation. This is due to excess carbon dioxide that may be accumulating in the room as the burning continues. Carbon dioxide makes up a small component of the air around us. নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ওরা একটা মেজর কম্পোনেন্টস, বাট কার্বন ডাই অক্সাইড খুবই কম পরিমাণে থাকে এয়ারের মধ্যে। Now plants and animals consume oxygen for respiration and produce carbon dioxide. তো কার্বন ডাই অক্সাইডের সোর্স কি, প্ল্যান্টস আর অ্যানিমালস কি করে, রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে রিলিজ করে। And plants and animals matter also consumes oxygen on burning and produce mainly carbon dioxide and a few other gases. It is advisable not to burn dry leaves and discarded remains of the crop which pollute our surroundings. আর কি আমরা জানি যে কোনো রকম কিছু বার্নিং হলে সেখান থেকেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সো এখানে কি অ্যাডভাইস করা হচ্ছে যে আননেসেসারি কোনো কিছু, কোনো ড্রাই লিভস বা আদার মেটেরিয়াল বার্নিং না করা, কারণ তাতে
যে কার্বন ডাই অক্সাইড অ্যামাউন্ট সেটা এয়ারে খুব পরিমাণে বেড়ে যাবে, যেটা হার্মফুল আমাদের জন্য। কারণ ইন ন্যাচারালি এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইড অ্যামাউন্ট খুব কম, লাইক 0.03%, খুবই কম। সেটা যদি কোনোভাবে বাড়তে শুরু করে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তো গ্যাসিয়াস কম্পোনেন্টস হয়ে গেল। নেক্সট কম্পোনেন্টস কি এয়ারের? ডাস্ট অ্যান্ড স্মোক। দ্য বার্নিং অফ ফুয়েল অলসো প্রডিউসেস স্মোক। তো স্মোক এর সোর্স কি? বার্নিং অফ ফুয়েল। Smoke contains a few gases and fine dust particles and is often harmful. তো smoke আমরা কাকে বলবো? তার মধ্যে কি কি থাকে? তো it contains few gases and fine dust particles and often harmful to us. That is why you see a long chimneys in factories. This takes the harmful smoke and gases away from our noses but brings it closer to the birds flying up in the sky. তো এই জিনিসটা খুব ক্ষতিকর বলে বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো থাকে সেখানে আমরা বড় বড় চিমনি দেখতে পাই, তাই তো? এরকম যে ইন্ডাস্ট্রি থাকে বিশাল বড় বড়, একটা বড় এরকম মাথার উপর দেখবে চিমনি দেখতে পাওয়া যায়। আর ধোঁয়াগুলো এখান থেকে রিলিজ হয়ে এখানে অনেক উঁচুতে গিয়ে রিলিজ হয় অ্যাটমসফিয়ারের কাছে। কেন? কারণ এই ধোঁয়াটা যদি এইখানেই রিলিজ হয়ে যায় তো হিউম্যান সোসাইটিতে সেটা খুবই ক্ষতিকর, এই অ্যাটমসফিয়ারটাকে নষ্ট করে দেবে। তাই জন্য অনেক দূরে গিয়ে সেটাকে রিলিজ করানো হয়। বাট এটার স্যাড পার্ট কি, যে এইখানে যেহেতু বার্ডসরা থাকে, বার্ডসরা ওড়ে, তো বার্ডসের খুব ক্ষতি হয় জিনিসটাতে, বার্ডসের কাছাকাছি এই স্মোকটা চলে যাচ্ছে। সো ডাস্ট পার্টিকেলস আর অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য এয়ার। তো ডাস্ট পার্টিকেলস যে থাকে, যে কম্পোনেন্ট, সেটা সবসময় এয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4। Find a sunny room in your school or home. First কি বলছে? একটা সানি রুম নিতে যেখানে ভালো মতো রোদ আসছে। Close all the doors, windows with curtains pulled down to make. সমস্ত ডোরস উইন্ডোজ বন্ধ করে দিতে বলা হচ্ছে, আর যত রকম পর্দা আছে সেগুলো নামিয়ে দিতে বলা হচ্ছে। To make the room dark, যাতে একদম অন্ধকার হয়ে যায় ঘরটা, এরকম অন্ধকার ঘর। Now open the door or a window facing the sun, just a little, in such a way that it allows sunlight to enter the room only through a slit. এবার কি বলছে? ডোর বা উইন্ডো একটুখানি জাস্ট খুলতে, যেদিক থেকে রোদ ঢুকছে সেই দিকে, যাতে কি একটুখানি রোদের ঝলক ভেতরে ঢুকতে পারে। যেমন দেখো একটুখানি রোদ ঢুকছে এখানে। Now look carefully at the incoming beam of sunlight. এবার এইখানটাতে কেয়ারফুল, যে ছোট্ট একটা বিম ঢুকছে লাইটের, সেখানে ভালো মতো অবজার্ভ করতে বলছে। Do you see some tiny shining particles moving in the beam of sunlight? What are these particles? তো এটা সবারই এক্সপিরিয়েন্স আছে, আমরা লক্ষ্য করেছি যে এরকম জায়গায় কি দেখতে পাই, ছোট 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 টাইনি পার্টিকেলস এরকম ঘোরাফেরা করছে। So during winters you might have observed similar beam of sunlight filter through the trees in which dust particles appear to dance merrily around. তো শীতকালে আমরা দেখেছি কখনো কখনো গাছের আড়াল দিয়ে ছোট ছোট এরকম সানলাইটের বিম আসে। এরকম যে গাছ থাকে তার মধ্যে তো পাতা থাকে, তো এই পাতা দিয়ে তো পুরোটা ঘেরা থাকে, তার মধ্যে দিয়ে দেখবে ছোট ছোট সানলাইট বিম এখানে এসে গ্রাউন্ডে এসে পড়ে। সেই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করলে কি দেখতে পারবো, যে এরকম সেম এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো ন্যাচারালি। দিস শোজ দ্যাট এয়ার অলসো কন্টেন্স ডাস্ট পার্টিকেলস। তো এই ছোট ছোট পার্টিকেলস গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি? ডাস্ট পার্টিকেলস। এর থেকে কি প্রুভ হয় যে এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেলসও থাকে। Now, the presence of dust particles in air varies from time to time and from place to place. We inhale air when we breathe through our nostrils. Fine hair and mucus are present inside the nose to prevent dust particles from getting into the respiratory system. তো আমাদের নোজের মধ্যে যে সমস্ত ছোট ছোট হেয়ার গুলো আছে আর মিউকাস আছে, সর্দি, সেইগুলো কি করে? আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে ডাস্ট পার্টিকেলস গুলোকে ট্র্যাপ করে রেখে দেয় বাইরে, যাতে রেসপিরেটরি ট্র্যাকের ভেতরে সে ঢুকতে না পারে কোনোভাবে। Now, do you recall being scolded by your parents when you breathe through your mouth? If you do that, harmful dust particles may enter your body. সো যদি আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই, নাক দিয়ে না নেওয়ার ফলে, কারণ মুখে তো এরকম কোনো ব্রিসেল থাকে না, তাই জন্য তখন কি হয়, হার্মফুল ডাস্ট পার্টিকেলস গুলো কি হয় আমাদের বডির মধ্যে ঢুকে যায়। তো তাই জন্য আমরা ছোটবেলায় অনেকেই এক্সপিরিয়েন্স করেছি
যে মুখ দিয়ে নিঃশ্বাস নিলে তখন বাবা মারা বা প্যারেন্টসরা আমাদের কি হয়, বকা দেয়। We may conclude then that air contains some gases. One second. Air contains some gases, water vapor and dust particles. The gases in the air are mainly nitrogen, oxygen, carbon dioxide and many other gases. However, there may be some variations in the composition of the air from place to place. We see that air contains mostly nitrogen and oxygen. তো সমস্ত গ্যাসের মধ্যে এয়ারে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। দেখো এখানে কম্পোজিশন অফ দ্য এয়ার, দিস ইজ দ্য নাইট্রোজেন সবচেয়ে বেশি, এটা পাই চার্ট, অ্যান্ড অক্সিজেন, অ্যান্ড দেন দ্য থার্ড ইজ দ্য কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার অ্যান্ড আদার গ্যাসেস, সব মিলিয়ে এইটুকুনি পোর্শন। In fact, these two gases together make up to 99%. তো নাইট্রোজেন আর অক্সিজেন মিলিয়ে 99% হয়ে যায় পুরোটা, বাকি 1% এর মধ্যে এরা এতজন থাকে। The remaining 1% is constituted by carbon dioxide and a few other gases and water vapor. Okay. Next, 15.3. How does oxygen become available to animals and plants living in water and soil? তো আমরা দেখলাম যে অক্সিজেন এয়ারের একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, মানে এয়ারে অ্যাভেলেবল, ঠিক আছে। বাট আমরা জানি কিছু কিছু অ্যানিমালস তারা ওয়াটারেও থাকে আবার সয়েলেও থাকে। তো আমরা জানি লিভিং বিংস মানেই তাদের, মোস্ট অফ দ্য লিভিং বিংস এর রেসপিরেশনের জন্য অক্সিজেন দরকার। তো এই ওয়াটার বা সয়েলে অক্সিজেন কোথা থেকে আসছে সেটা আমরা দেখব অ্যাক্টিভিটি 5 এর দ্বারা। Take some water in a glass or metal container. কি বলছে, কোনো মেটাল কন্টেনার বা গ্লাসে কিছু জল নিতে। Now heat it slowly on a tripod stand. Well, before the water begins to boil, look carefully at the inner surface. So just ওটা বয়েল হওয়ার আগেই তার ইনার এই সারফেসটাতে দেখতে বলা হচ্ছে। কি দেখবো, ডু ইউ সি দ্য টাইনি বাবলস অন দ্য ইনসাইড? দেখো বয়েল হওয়ার আগে এখানে দেখো ছোট ছোট টাইনি বাবলস দেখা যায়। দিস বাবলস কাম ফ্রম দ্য এয়ার ডিজলভ ইন দ্য এয়ার। তো এই বাবলসটা কি, এই যে জলের মধ্যে যে এয়ার ডিজলভ আছে তার মধ্যে সেই এয়ারগুলো ধীরে ধীরে কি হয়, গরম হওয়ার পরে উঠে আসতে শুরু করে, সেইগুলোই অ্যাজ আ বাবল দেখা দিতে শুরু করে। When you heat the water to begin with, the air dissolve in it escapes. যেই আমরা গরম করব এই এয়ারটা উপরে উঠতে শুরু করে। As you continue heating, the water itself turns into water vapor and finally begins to boil. যখন আরো হিট করা হয় তখন ওয়াটারটা নিজেই ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যায় আর বয়েল হতে শুরু করে দেয়। We learned in chapter 8 and 9 that the animals living in water use the dissolved oxygen in water. তো আমরা আগেও দেখেছি আর এখনো অ্যাক্টিভিটি দ্বারা বুঝতে পারলাম যে কি এই ওয়াটারের মধ্যেও এয়ার ডিজলভ অবস্থায় থাকে, সেটাকেই ওয়াটারে যে অ্যানিমালস গুলো থাকে সেই ডিজলভ অক্সিজেনটাকে ইউজ করে। The organisms that live in soil also need oxygen to respire, isn't it? How do they get their air need for respiration? অ্যাক্টিভিটি 6 এ আমরা কি দেখব, যে সয়েলে থাকা অ্যানিমালস কিভাবে অক্সিজেন পাচ্ছে। Take a lump of dry soil in a beaker or a glass. তো একদলা মাটি একটা গ্লাস বা বিকারের মধ্যে নিতে বলা হচ্ছে। Now add water to it and note what happens. তো এবার সেই দলা মাটিটার মধ্যে জল ঢেলে দিতে বলা হচ্ছে। Do you see bubbles coming out from the soil? কি দেখবো আমরা, ছোট ছোট বাবলস সয়েল থেকে বেরিয়ে আসছে। These bubbles indicate the presence of air in the soils. এর থেকে কি বুঝলাম, যে সয়েলের মধ্যেও এয়ার থাকে, সেটাই অ্যাজ আ বাবল বেরিয়ে আসছে। When the water is poured on the lump of the soil, it displaces the air which is seen in the form of bubbles. The organisms that live inside the soil and the plant roots respire in this air. তো যে ছোট ছোট অর্গানিজম গুলো সয়েলে থাকে আর তাছাড়াও প্ল্যান্টস এর যে রুটসটা সয়েলের মধ্যে থাকে তারা কোথা থেকে অক্সিজেন পায়, এই যে
যে এয়ারটা সয়েলের মধ্যে থাকে সেখান থেকে তারা অক্সিজেনটা ক্যারি করে। নেক্সট, a lot of burrows and holes are formed in deep soil by the animals living in the soil. These burrows also make spaces available for air to move in and out of the soil. তো কিছু কিছু অ্যানিমালস কি করে, আমরা দেখেছি আগের চ্যাপ্টারেও, সয়েলের মধ্যে ছোট ছোট বারো ক্রিয়েট করে। বারো মানে হচ্ছে এই যে অ্যানিমালস থাকে, এই যে সয়েল তার নিচে এরকম ছোট ছোট গর্ত ক্রিয়েট করে। এটা ধরো সয়েলের লেয়ার, তার মধ্যে এরকম বারোস ক্রিয়েট করে। এখানে ধরো আরেকটা বারোস ক্রিয়েট করলো এভাবে। তো সেখানে কি হচ্ছে, এয়ার, এখানে ফাঁকা জায়গা, একটা খালি জায়গা, এখানে কিছু নেই, তো এখানে এয়ার থাকে। However, when it rains heavily, water fills up all the spaces occupied the air in the soil. তো যখনই কোনো বৃষ্টি হয় খুব জোরে, তখন কি হয়, যে ফাঁকা জায়গাগুলো ওয়াটার দ্বারা ফিল হয়ে যায়। এই জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো আছে, এখানগুলো ওয়াটার ভরে যাচ্ছে। তো ফাঁকা জায়গা আছে, কি হচ্ছে, ওয়াটার ভরে যাচ্ছে। In this situation, animals living in the soil have to come out for respiration. তো এই সময় কি হয়, ওরা তো রেসপিরেশন করতে পারছে না, কারণ এয়ার নেই, শুধু সবটা অয়েলে ভরে গেল, ওয়াটারে ভরে গেল। তখন কি ওরা বেরিয়ে আসে বাইরে। Could this be the reason why earthworms come out of the soil only during heavy rains? So এই রিজনের জন্য আমরা দেখেছি বৃষ্টির সময়, হেভি রেনের সময় আর্থওয়ার্মস সবাই সয়েলের ওপরের লেয়ারে বেরিয়ে আসে। Have you ever wondered why all the oxygen in the atmosphere does not get used up through a large number of organisms are consuming it? Who is refilling the oxygen in the atmosphere? তো আমরা জানি যে আমরা সবাই এতগুলো লিভিং বিংস, মোর দ্যান আ বিলিয়ন, সবাই আমরা নিচ্ছি শ্বাস, আর তারা অক্সিজেনকে ইউজ করছে। তো তাতে করে অ্যানিমাল, যত অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার কথা, বাট সেটা তো হচ্ছে না। তো কি কারণে সেটা রিফিল হচ্ছে, কে রিফিল করছে, সেটা আমরা এবার দেখব। 15.4 How is the oxygen in the atmosphere replaced? কিভাবে রিপ্লেসড হচ্ছে? In chapter 7 we read about photosynthesis. In this process plants make their own food and oxygen. এখানে কি করে, প্ল্যান্টস ফুড আর অক্সিজেন বানায়। Plants also consume oxygen for respiration, but they produce more of it than they consume. তো প্ল্যান্টস কি করে, রেসপিরেশন তো করে, বাট সেখানে অক্সিজেন ইউজ করছে, বাট যখন প্রোডাকশন করছে অক্সিজেন, তার থেকেও বেশি প্রোডাকশন করছে। দ্যাট ইজ ওয়াই উই সে প্ল্যান্টস প্রডিউস অক্সিজেন। So it is obvious that animals cannot live without plants. The balance of oxygen and carbon dioxide in the atmosphere is maintained through respiration in plants and animals and by the photosynthesis in plants. তো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ব্যালেন্সটা আছে অ্যাটমসফিয়ারে, সেটা কিসের জন্য হচ্ছে, রেসপিরেশন অ্যান্ড দ্য ফটোসিনথেসিস। This shows the interdependence of plants and animals. We can now appreciate how important air is for life on earth. Are there any other uses of air? Have you heard about a windmill? এখানে আমরা এয়ারের অনেকগুলো ইউজফুলনেস দেখলাম। অক্সিজেনকে ইউজ করতে পারছি আমরা, তার এয়ারের ফলে আমরা কি হচ্ছে, নানা রকম অ্যানিমালস, প্ল্যান্টস তারা সার্ভাইভ করছে। তারপরে এয়ারের ফ্লোয়িং এর জন্য কি হচ্ছে, আমরা তাড়াতাড়ি জিনিসগুলোকে শুকিয়ে নিতে পারি, ড্রাই করতে পারি। তো এগুলো ছাড়াও আমরা কি জানি যে আরো কিছু এয়ারের ইউজফুলনেস আছে কিনা সেটা আমরা দেখব। তো নেক্সট আমরা কিসের ব্যাপারে দেখব, উইন্ডমিল। এটা দ্য উইন্ড মেক্স দ্য উইন্ডমিল রোটেট। তো এই যে উইন্ডমিলটা এইভাবে থাকে, এটা বানানো হয়, মানুষ বানায়। উইন্ডের জন্য এটা এরকম রোটেট করতে পারে এই জায়গাটাতে। দ্য উইন্ডমিল ইজ ইউজ টু ড্র ওয়াটার ফ্রম টিউবওয়েলস অ্যান্ড টু রান ফ্লাওয়ার মিলস। তো উইন্ডমিলের কাজ কি, ও কি করে, জল তুলতে সাহায্য করে আর ফ্লাওয়ার মিলকে রান করায়। উইন্ডমিলস আর অলসো ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি। উইন্ডমিলস এর আর কাজ কি আছে, ইলেকট্রিসিটি জেনারেট করে। Now air helps in the movements of sailing yachts, gliders, parachutes and aeroplanes. তো এয়ারের আর কি কি ইউজেস আছে আমরা দেখে নিই। কি করছে, সেলিং ইয়ার্ড, গ্লাইডার্স, প্যারাশুট, এরোপ্লেনস, এগুলোকে মুভ করতে হেল্প করায়। Birds, bats, insects can fly due to the presence of air. Air also helps in the dispersal of seeds and pollens of the flower of several plants.
Air plays an important role in the water cycle. কারণ এয়ারের মধ্যে কি থাকে? ওয়াটার ভেপার থাকে। সো নেক্সট আমরা একটা কুইক রিভিশন দেখে নিই কি কি পড়লাম চ্যাপ্টারে। Air is found everywhere. We cannot see air, but we can feel it. Next, air is motion. Air in motion is called wind. Air যখন মুভ করে তাকে wind বলা। Air occupies space. Air is present in water and soil. Air is a mixture of nitrogen, oxygen, carbon dioxide, water vapor, and a few other gases. And some dust particles may also be present in it. Oxygen supports burning and is necessary for living beings. The envelope of air that surrounds the earth is known as atmosphere. Atmosphere is essential for life on earth. Aquatic animals use dissolved air in the water for respiration. Plants and animals depend on each other for exchange of oxygen and carbon dioxide from air. So, the explanation of chapter 15 এখানে complete. Next ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজটা সলভ করে নেব। Thank you.